আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের মাধ্যমিকে ঠিক কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা একটা সরকারি কলেজে একটা ভালো ট্রেড তোমরা পেতে পারো। দেখো, তোমাদের যাদের মাধ্যমিকে একটু কম নাম্বার থাকে তারা কিন্তু এই প্রশ্নটা আমাকে প্রায়ই করো। তো আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখলে তোমরা আশা করি সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। দেখো, আগে কি হতো, তোমাদের এক্সাম হতো এবং এক্সামের যা নাম্বার পেতে তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হতো এবং সেই ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হতো। কিন্তু বেশ কিছু বছর ধরে এই এক্সামের যে প্রসেসটা সেটা উঠে গেছে এবং চলে এসছে তোমাদের মাধ্যমিকে যত পার্সেন্ট নাম্বার পাচ্ছ তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা। দেখো, আমি তোমাদের স্ক্রিনে যে লিস্টটা দেখাচ্ছি, এই লিস্টটা হচ্ছে 2021 সালে ঠিক কতগুলো অ্যাপ্লিকেশান জমা পড়েছে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে। তোমরা যে এখন অ্যাপ্লিকেশানগুলো করছো সেগুলো জমা হচ্ছে, এগুলোরও একটা লিস্ট হয়তো এবছর পাবলিশ করবে, প্রিভিয়াস ইয়ারে পাবলিশ করেছিল। দেখো, প্রিভিয়াস ইয়ারের কথা যদি আমি বলি, এখানে প্রচুর পরিমাণে, এটা শুধুমাত্র এম গ্রুপ, এম এবং ই গ্রুপ কিন্তু আলাদা আলাদা, এটা শুধুমাত্র এম গ্রুপের লিস্ট। এখানে এম গ্রুপে যদি দেখো তোমরা, এখানে প্রায় 1,04,681টা এই কটা কিন্তু ফর্ম জমা পড়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কতগুলো করে ফর্ম জমা পড়ে। 1,00,000-এর উপরেই কিন্তু ফর্ম জমা পড়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কম্পিটিশান লেভেল কিন্তু প্রচুর হাই থাকবে। তোমরা চিন্তা করো যে ভালো ট্রেড বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেডই কিন্তু ভালো ট্রেডের মধ্যে পড়ে। এছাড়াও ভালো ট্রেড রয়েছে আরও কিছু, সেগুলো আমি যখন ট্রেড লিস্টটা সম্পর্কে আলোচনা করব তখন ডিটেলসে আমি বলে দেবো। এক একটা কলেজে হার্ডলি, যেগুলো সরকারি কলেজ এবং নামকরা কলেজ, সেগুলোতে গভর্নমেন্টভাবে সিট থাকে তোমাদের জন্য মাত্র 25 থেকে 30টা। কোনো কোনো কলেজে ব্যতিক্রম আছে, কিন্তু হার্ডলি বেশিরভাগ কলেজে 25 থেকে 30টা সিট থাকে। তো এই কটা সিট কিন্তু তোমাদের থাকে। বাকি যে সিট থাকে যেগুলো পিটিপির আন্ডারে পড়ে সেগুলোতে ম্যানেজমেন্ট কোটা থাকে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। তো কলেজের সংখ্যাও কিন্তু খুব বেশি নেই, এক একটা ডিস্ট্রিক্টে জোর হলো 2 থেকে 3টে কলেজ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশান লেভেলটা কত বেশি হাই। ফর্ম জমা পড়ছে 1,00,000-এর উপরে, এক একটা কলেজের সিট সংখ্যা মাত্র 25 থেকে 30টা, বা তার হয়তো 5-10টা কম বেশি হতে পারে। এবং এক একটা ডিস্ট্রিক্টেই কলেজের সংখ্যা, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজের কথা কিন্তু আমি বলছি না, প্রাইভেট কলেজে কোনো চিন্তার বিষয় নেই, টাকা দেবে ভর্তি হবে। এক একটা কলেজের সংখ্যাই হচ্ছে, এক একটা ডিস্ট্রিক্টে হচ্ছে তোমাদের 2 থেকে 3টে কলেজ রয়েছে হার্ডলি। তো সেক্ষেত্রে তোমরা যদি একটা ভালো কলেজ এবং ভালো ট্রেড পেতে যাও, মিনিমাম তোমাদের মাধ্যমিকে 70%-এর উপরে নাম্বার কিন্তু প্রয়োজন। 70 থেকে 80%-এর উপরে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা একটা ভালো কলেজে এবং নিজের পছন্দ মতো একটা ভালো ট্রেড কিন্তু তোমরা পেতে পারো। এর নিচে যাদের নাম্বার রয়েছে তাদেরকে আমি একদম ডিমোটিভেট করছি না যে পাবে না, অবশ্যই পাওয়া যায়। আইটিআই কাউন্সেলিংয়ের প্রচুর ধরন রয়েছে, সেই ধরনগুলোকে ফলো করতে হবে এবং সেই সম্পর্কে আমি অবশ্যই ভিডিও দেবো। স্পট কাউন্সেলিং থাকে আইটিআইতে, প্রত্যেক বছরই থাকে, এবং নর্মালও কাউন্সেলিং থাকে, কোটা থাকে, এসসি এসটি কোটা থাকে, ভোকেশনাল কোটা থাকে, ডিস্ট্রিক্ট কোটা থাকে, প্রচুর কোটাও থাকে। সেগুলো ঠিকঠাকভাবে ফলো করতে হবে, সেগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু চান্স পাওয়ার সুযোগ সুবিধা একটু বেড়ে যাবে, বা এটা বেড়ে যাবে। তো যাই হোক, আশা করি আমি তোমাদেরকে ধারণা দিতে পারলাম যে ঠিক কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা নিজেদের মনের মতো কলেজ এবং মনের মতো ট্রেড তোমরা পেতে পারো। যাই হোক, আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।